আমি তাহলে আদেশ দিব এই সরকার অবৈধ, এই ভোট অবৈধ, এবং অবৈধ সংসদে যারা বসে আছেন তাদের বসার কোনো কি নাই, তাদের বসার কোনো ন্যূনতম, সে বিরোধী দল হোক, আমার তুষার ভাইদের দল হোক, জামাতে ইসলাম হোক আর বিএনপি হোক, কারো কোনো অধিকার নাই ওই সংসদে বসার। আগামী এক সপ্তাহের মধ্যে যদি আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি শাহরিয়ার কবির, ইনশাল্লাহ। কারণ তার জন্যে আজকে আমার এই জুলাইয়ের ব্যর্থতা, তাই এই আজকে বিএনপিকে এই ক্ষমতায় নিয়ে আসছে, তাই ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধিতা আমরা যারা করি তাদের জীবন আজকে হুমকির মুখে ফেলাইছে। আপনি একটা কথা বলেন, 52-র জন্য শহীদ মিনার আছে, 71-এর জন্য স্মৃতিসৌধ আছে, 18 মাসে আমার জুলাইয়ের জন্য কি আছে? 71-এ মুক্তিযুদ্ধদের আপনি লিস্ট করছেন, 18 মাসে আবার জুলাই যোদ্ধার লিস্ট করেননি কেন? ভাগ করলো সেখানেও কি শহীদ আর আহত। আরে শহীদ আহত তোমার কাছে কি আমরা চাইছি? আমি তো বাংলাদেশ চাইছি রে বাবা, জীবন দিয়েছি কি কোনো কিছু বিনিময়ে? তা তুমি জুলাই যোদ্ধাদের লিস্ট করলা না কেন? ও লিস্ট করেনি কারণ এই জুলাই যোদ্ধারা বেশিরভাগই হচ্ছে যুবক শ্রেণী। আর আপনি তো খত দিয়ে দেশে আসছেন, সৎসাহস আছে বলার যে 2/3 মেজরিটি জনগণের ভোটে আসছি। আসিফ নজরুল্লাহ কি মেকানিজম করে দিল, আপনি রাতের বেলা হঠাৎ করে সময় টিভিকে কিনে ফেলে দিলেন, সন্ধ্যাবেলা থেকে দেখালো বিএনপি এত আর জামাত এত, তার একটু পরে আপনি চেঞ্জ করে দিয়ে বিএনপি এত জামাত এত। আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ নাই। আর আমরা সবসময় বলি হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল, আল্লাহ আমার সাথে যথেষ্ট। অতএব যে অনেকে মনে করে হাসিনা পরাক্রমশালী, হাসিনার মতো দুর্ভাগ্য মুনাফেক এইভাবে জন্মগ্রহণ করাটাও কোনো একটা মানে কি বলবো, এটাও একটা দুর্ভাগ্য, এটাও একটা দুর্ভাগ্য। এবং এইভাবে পালিয়ে যাওয়া, চোর আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। চোর পালায় যায় ধরা পড়লে, আর উনি পালায় গেছেন, উনি কি কারণে পালায় যাবেন? উনি যদি ভালো কিছু করতেন তাহলে কত পালায় যেতেন? কারো ছেলের নাম মীর জাফর রাখা হয়েছে 1757 পর থেকে আজ পর্যন্ত? একটা নাম, একটা নাম। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামও ছিল ওমর, আবুল আহবের নামও ছিল ওমর। আমার নামও যেমন শাহরিয়ার কবির, আর একজনও শাহরিয়ার কবির কিন্তু ছিল। সে ছিল কি শেখ হাসিনার পক্ষে, আর আমি আপনাদের পক্ষে। সো সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বললাম যে আমাকে আপনাকে ক্ষমতা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তো যিনি এসছেন, যিনি আজকে দাঁড়ায় কথা বলতে পারেন না, আমার ধারণা ওনার মাজায় অনেক ব্যথা, ওই জন্যেই উনি সালাউদ্দিন সাহেবকে দিয়ে কথা বলান। কারণ এতক্ষণ দাঁড়ায় থাকতে গেলে হয়তো মাজার ব্যথাটা কনকন করে। তা আমার অনুরোধ, উনি দাঁড়িয়ে থেকে কনকন করে ব্যথা করলে আমার আপনার সন্তান যারা হারাইছেন, যারা যুদ্ধাহত হয়েছে, সেই অনুভূতিটা বুঝতো। একটা জিনিস বলি, 72 সালের, শোনেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। বিএনপি কোনোদিন দাঁতের মর্ম বোঝেন। আর বিএনপির কতখানি শক্তি তা জানা আছে। কোথায়? ওই পল্টন ময়দানে দূর থেকে একটা বাঁশির শব্দ শুনছে আর বলছে পালাও। খেয়াল আছে? যে বালি ট্রাক সরাতে পারে না, সে আজকে আমার জনগণের কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এ দুঃসাহস নাই, চরম দুঃসাহস। কেন কি ধাক্কা দিলে কালকে পড়ে যাবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এরা ভয় দেখানোর জন্য আপনাকে আজকে আমি একটু আগে শুনলাম ভোলায় এক বোনকে অ্যারেস্ট করছেন, কি স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে সে একটা ফটো কার্ড শেয়ার করছে বলে। সো এরকম ওনারা কেবল যাত্রা শুরু করছেন, তবে এই যাত্রা বেশি দূর যাবে না। এখন কেন এই কথাগুলো বললাম? প্রথম জিনিস হচ্ছে তুষার যে কথা বলল, আচ্ছা বিএনপির কারো মুখে ল অ্যাডভাইজারের নাম শুনছেন? এখানে অনেকে অনেক কথা বললেন যে আইন করে দিয়ে গেছেন। ল অ্যাডভাইজার নাম কি? আসিফ নজরুল না? এই আসিফ নজরুলের নাম শুনছেন? ওনারা বললেন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতিকে দিয়ে অনেক কাজ করাইছে। এই আইনগুলো তৈরি করছে কে? আসিফ নজরুল। এই গণভোট এবং একই ভোট একই শিডিউলে না দিয়ে আলাদা আলাদা শিডিউলে করালো কে? আসিফ নজরুল। তা আজকে আসিফ নজরুল আমার আপনার সাথে এখানে নাই কেন? আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি শাহরিয়ার কবির, ইনশাল্লাহ। কারণ তার জন্যে আজকে আমার এই জুলাইয়ের ব্যর্থতা, তাই এই আজকে বিএনপিকে এই ক্ষমতায় নিয়ে আসছে,
তাই ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধিতা আমরা যারা করি তাদের জীবন আজকে হুমকির মুখে ফেলাইছে। আপনি একটা কথা বলেন, 52-র জন্য শহীদ মিনার আছে, 71-এর জন্য স্মৃতিসৌধ আছে, 18 মাসে আমার জুলাইয়ের জন্য কি আছে? 71-এ মুক্তিযুদ্ধের আপনি লিস্ট করছেন, 18 মাসে আবার জুলাই যোদ্ধার লিস্ট করেননি কেন? ভাগ করলো সেখানে কি শহীদ আর আহত? আরে শহীদ আহত তোমার কাছে কি আমরা চাইছি? আমরা তো বাংলাদেশ চাইছি রে বাবা, জীবন দিয়েছি কি কোনো কিছু বিনিময়ে? তা তুমি জুলাই যোদ্ধাদের লিস্ট করলা না কেন? ও লিস্ট করেনি কারণ এই জুলাই যোদ্ধারা বেশিরভাগই হচ্ছে যুবক শ্রেণী। তাহলে আজকে কি করা হচ্ছে? আজকে যেটা বলা হচ্ছে যে বিচার বিভাগ, আরে বিচার বিভাগ না, তারা একটা বডি তৈরি করতেছে মাথা বাদে। তো মাথা না থাকলে সে বডির কোনো মূল্য থাকে? মূল্য থাকবে না। আর আপনি তো খত দিয়ে দেশে আসছেন, সৎ সাহস আছে বলার যে 2/3 মেজরিটি জনগণের ভোটে আসছি। আসিফ নজরুল্লাহ কি মেকানিজম করে দিল, আপনি রাত্রের বেলা হঠাৎ করে সময় টিভিকে কিনে ফেলে দিলেন, সন্ধ্যাবেলা থেকে দেখালো বিএনপি এত আর জামাত এত, তার একটু পরে আপনি চেঞ্জ করে দিয়ে বিএনপি এত জামাত এত। এটা তো সবাই দেখছেন, এটা তো আর কোনো লুকা ছাপার কিছু নাই। ঢাকা শহরে উনি হেরে গেছেন, তারপর ওনাকে জিতায় দেওয়া হয়েছে। এটাকে আবার কি করছে, সাপ্রেস করার জন্য আবার আপনি কি করছেন? গেম খেলছেন। কি গেমটা দেখেন যে ওর নাম কি আল্লাহ, জামাত ইসলামের আমিরও হেরে গেছে। আর আমির হেরে গেছে তো জিতাতে বলছে কে? প্রমাণ দে যে আমির জামাত হেরে গেছে, তারপর কি নাইদ হেরে গেছে, তো তোমাকে জিতাতে বললো কি আসিফ নজরুল? তুমি বলো যে ওই দুটা এই জন্য বলতে যাতে কেউ না বলে আমিও হেরে গেছি। এখন এদেশের দাবি শোনেন, ভণ্ডামো সবসময় করবেন এরা মুনাফেক বলবো না। কি কারণে? তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে 91 সালে কে ক্ষমতায় আসছিল? বিএনপি, তাই তো? না হলে বিএনপি জীবনে কিন্তু ক্ষমতায় আসতে পারতো। আওয়ামী লীগ কিন্তু ক্যাবিনেট ফর্ম করে মিষ্টি পর্যন্ত কেনা শেষ, কিন্তু ক্ষমতায় কি হলো? বেগম খালেদা জিয়া আসলেন। বেগম খালেদা জিয়া সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বললেন সংবিধানের মধ্যে নাই। তাকে সবাই মিলে বুঝালো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা করলে যা যা করছে আপনার ছেলে ভাইরা, এটা জাতি জেনে গেছে, আপনি কিন্তু জিতবেন না। সে তত্ত্বাবধায়ক ব্যবস্থা 5 বছরে ওই বিল উত্থাপন করায়নি। 91 থেকে 95 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলই তুলল না। তারপরে কি করা হলো? আন্দোলন করা হলো। আন্দোলনের মাথায় 17 দিনে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল পাশ করে দিলেন। কি 12 ফেব্রুয়ারি ইলেকশন। আজকে অনেকে তাকে বলে 3 বারের প্রধানমন্ত্রী। এই যারা এই কথা বলে তাদের কি করা উচিত? তাদের এটা লজ্জা পাওয়া উচিত। কারণ 15 ফেব্রুয়ারি যদি আপনি বলেন সেটা একতরফা ইলেকশন। বিএনপি একতরফা ইলেকশন করছে, হাসিনা 3টা করছে, আপনি একটা করছেন। আমরা তাদের দিন এগুলো কথা বলতে যাইনি। আপনি একটা করলেন কেন? তত্ত্বাবধায়ক। আবার বলে উদারতা দেখায়, মানুষ সেদিন আপনাকে জায়গা দেয়নি। এবং তারপর জুন মাসে যখন ইলেকশন হলো, সেই ইলেকশন আপনি পরাজয় বরণ করলেন। তার মানেটা কি? তার মানে কি? এবার আরও একটা জিনিস বলি, 2008 সালে কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া রাজি হলেন ইলেকশনে যেতে? কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া সেদিন রাজি হলেন ইলেকশনে যেতে? জানেন যে তিনি ইলেকশনে হেরে যাবেন, তাকে হারায় দেওয়া হবে এবং হাসিনাকে ক্ষমতায় নেওয়া হবে। তার 2 সন্তানের জন্য তো। তা আপোষ তিনি করছেন কি? একজন মা হিসাবে আপোষ করছেন। এবং বেগম খালেদা জিয়া তো বলছেন, তোমরা এই স্লোগান দিও না, রাজপথ ছাড়ি নাই, বেগম জিয়া ভয় নাই। এটা তো বেগম জিয়ারই কথা। তারা মানে আজকে যখন বলছে বেগম জিয়া সংবিধান ছুঁড়ে দিবে, ফেলে দিবে, এটাও নাকি রূপক হয়ে গেছে। সব রূপক। আমার জুলাইকেও 2 দিন পর বলবে রূপক। হ্যাঁ, অলরেডি আইনমন্ত্রী বলছে জুলাই এবং 90-এর আন্দোলন এক। আর 90-এ হেলিকপ্টার দিয়ে গুলি করছে। এরশাদ সাহেব মরণাস্ত্র দিছে পুলিশকে, 1400 লোক মারা গেছে। আর এক ডক্টর মিলন, সে ডক্টর মিলনকে মেরে ফেলে দিছে কে সেটাও আমরা জানি। ডক্টর মিলনকে কে মেরে ফেলে দিছে সেটাও আমরা জানি। অভিনীরকে কেন আপনি থাকতে দেননি? অভিনীরকে জেলখানা থেকে খালাস পেয়ে বের করে ডক্টর মিলনকে সেদিন কে মেরে ফেলে দিল? আর হাসিনা হচ্ছে ডেড বডির রাজনীতির ওস্তাদ। ডেড বডির রাজনীতির ওস্তাদ। সেদিন তো একবারও বলতে পারেন না নূর হোসেনকে পুলিশের গুলিতে মারা গেছে। বলেন না তো। নূর হোসেনের সামনে লেখা আছে গণতন্ত্র মুক্তি পাক। সেই গণতন্ত্র কবে মুক্তি পাবে? সেই গণতন্ত্র হচ্ছে এই জুলাই সনদ। সোজা কথা, কোনো ধান্দা পানি চলবে না। ধান্দা করছেন, এবার কিন্তু লন্ডন যারও ফেরত প্লেন পাবেন না।
ফেরত পাবেন না। এবং আমি আপনাকে বলি, কথাটা শুনতে খুব খারাপ লাগবে, যে নিজের উপর বিশ্বস্ত না, যে নিজের উপরে কনফিডেন্ট না, যে জাতির ভার নিয়ে কথা বলতে পারে না, তার হাতে জাতি কতটা নিরাপদ। সেই জন্যে অনেক ভাইরা অনেক কথা বলছে, আমি তো খুব ছোট জ্ঞান, দুইটা জিনিস বলি। কোর্টের বারান্দায় যাওয়া যাবে না, এই কোর্টের বারান্দায় যাওয়ার জন্যে এই আইন বাতিল করে দিচ্ছে। তার জাজ সাহেবকে মূলা ঝোলাবে, তোমাকে অ্যাপিলেট ডিভিশন নিয়ে দেবো, অতএব জুলাই সনদ বাতিল করে দাও। আমি এই কোর্টের বারান্দায় যাওয়ার পক্ষে না, কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হোক, তারপরে যদি এই জুলাই সনদ নিয়ে কথা বলতে চাও। আমার কথা হলো, আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 13ই নভেম্বর এই আদেশ পাশ হয়, ভোট হয় কবে? 12ই ফেব্রুয়ারি। এই 3 মাসের মধ্যে উনি প্রেসিডেন্টকে ফোন করতে পারলেন, তো উনি আসিফ নজরুলকে ফোন করতে পারেন না কেন? ওই যে একটা বাংলায় একটা কথা আছে, কাকে নাম নেওয়া যায় না? ভাসুরে। তাহলে উনি হচ্ছে ভাসুর হয়। ওই জন্য সংসদে সব কথা বলতেছেন, কারণ এরা কোন গং সেটাও আমরা জানি। কিন্তু এই আইনমন্ত্রী, উনি যে অ্যাটর্নি জেনারেল হলেন, ওনাকে অ্যাটর্নি জেনারেল সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল জীবনে কত পৃথিবীতে কোনো রাষ্ট্রে হয়েছে? আর সরকারি ফর্ম হয়েছে রাত্রেবেলা, আর সকালবেলা অ্যাটর্নি জেনারেল হয়েছিল। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিল কে? সরকার নিয়োগ দিতে পারে। আপনি এত সংবিধান করতেছেন। আপনাকে একটা কথা বলি, গণভোট যদি অবৈধ হয়, আপনি অবৈধ। আর সংবিধানে বলা আছে আমরা জনগণের হচ্ছে সকল ক্ষমতার মালিক। আপনি খালি 12 তারিখের মধ্যে এটা করবেন, আমি অন্য কেউ করবে না করবে, আমি তো জনগণ, আমি তো সর্বক্ষমতার মালিক। আমি তাহলে আদেশ দিব এই সরকার অবৈধ, এই ভোট অবৈধ, এবং অবৈধ সংসদে যারা বসে আছেন তাদের বসার কোনো কি নাই, তাদের বসার কোনো ন্যূনতম, সে বিরোধী দল হোক, আমার তুষার ভাইদের দল হোক, জামাতে ইসলাম হোক আর বিএনপি হোক, কারো কোনো অধিকার নাই ওই সংসদে বসার। জুলাই আছে, আমরা আছি, জুলাই নাই, আমরা নাই। কারণ এখানে একটা জিনিস বলি, ওই আইনমন্ত্রী সাহেব এবং সালাউদ্দিন সাহেব বারবার একটা কথা বলে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কোনো দেশের গোলাম হব না। এবং এইখানেই আমাদের পার্থক্য। 71 সালের 16ই ডিসেম্বর তুমি আমার স্বাধীনতা ছিনাই নিয়েছো, আমি সেই স্বাধীনতা ফিরাই নিয়ে আসছি এই জুলাই মাসে। এই 36শে জুলাই আমার স্বাধীনতা ফিরিয়ে আনা, সেজন্য আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা। জান দিব, জুলাই দিব না ইনশাল্লাহ। আর তাতে যদি বিএনপি কেন আরও জদ্দল পাহাড় আছে, সে পাহাড় ভেঙে ফেলে দেবো ইনশাল্লাহ। হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল আর নেমাল মাওলা নেমান নাসির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।